এদিকে দেখো কত রৌদ্র, কত রোদ, এখানে অনেকটা রৌদ্র পড়ে। চলো তোমাদেরকে শেয়ার করি। দেখো কত রৌদ্র, আমাদের এখানে দেখো কত তুলসী গাছ। দেখো তো এরপর দেখো আমাদের দুয়ারের সামনে এত সুন্দর করে তুলসী গাছ হয়েছে, আর এদিকে দেখো একটা ফুল বাগান। এত সুন্দর লাগছে ফুলগুলো দেখে, পুরো গাছ ভর্তি ফুল হয়েছে। তো এই ফুলটার নাম কি তোমরা যদি জানো তাহলে প্লিজ কমেন্টে জানাবে। আর এদিকে দেখো আরেকটা ফুল গাছ, দুটাই ইয়েলো আর পার্পল গাছ, দুটাই সুন্দর সুন্দর। তো আমি একটু ভিডিও করে নিলাম। এরপর একটু চা রুটি খেয়ে নিয়েছি মর্নিং একদম ভালো করে। তারপরে স্নান টান করে এসে পড়েছি, এবার রেডি হব, তারপরে যাব পাওইতে। আজকে মেহেন্দি আছে রুমির, তো সেখানে যাব। তো চলো আমি রেডি হয়ে আসি, তারপরে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করছি। তো একটা জিনিস ক্যাপচার করলাম, অনেক ভালো লাগলো। দেখো পাশের বাড়ি দিদাদের বাড়ির গাড়ির উপরে দুটো শালিক পাখি বসে আছে। তারপরে আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার বেরিয়ে পড়বো। তখন প্রায় বাজে 1:30। তো মাকে ফোন করেছি আমার শাশুড়ি মাকে, তো মা বলে একটু দেরি করে আসো, কারণ এখানে মেহেন্দি শুরু হয়নি। তো এদিকে দেখো দুটো পাপ্পি কি সুন্দর সুন্দর। তো এই দুটো পাপ্পিকে রিসে দেখে অনেক হ্যাপি। দেখো কি জানি বলে বলে যাচ্ছে। তো মাও যাবে একটু বাজার দিকে, মা যাচ্ছে না আমাদের সাথে, কারণ পাপা একা বাড়িতে, পাপার শরীরটা ভালো না। তো তার জন্য ওষুধও আনবে আর কিছু কিছু জিনিস আনবে। তো মা যাচ্ছে একটু বাজারে, আর আমি আর রিসা যাবো পাওয়াইতে। তো মা আমাদেরকে একটু অটোতে উঠিয়ে দেবে, কারণ বাচ্চা নিয়ে না যেতে যে একটু কষ্টই হয়। তাই তো আমরা এখান থেকে ডাইরেক্ট প্রথমে যাবো টমটম করে, তারপরে অটো করে উঠে যাবো। তো দেখো রাস্তা দিয়ে যাচ্ছে, আর দেখো আমাদের সিনেমা হল। তো কত সামনে আমাদের বাড়ির থেকে, কত সামনে সিনেমা হলটা। তো দেখো এদিকে আমাদের রোডটা কত রৌদ্র, দেখো এদিকে। এরপর টমটম এসে পড়লো। তো ঠান্ডার দিনে রৌদ্রটা একটাই ভালো যে তাপটা বডিতে অতটা লাগে না, আর যদিও লাগে তো আরাম লাগে। এরপর দেখো রিসা সবাইকে হাই দিচ্ছে। কথা বলে বলে আমরা যেতে যেতে দেখো আমাদের পাশে যেটা দুর্গাবাড়ি লন্ড্রি, দেখো কি সুন্দর করে এটাকে এখন ঠিক করেছে, কারণ আগে এটা ভেঙে গেছিলো। তো এবার নতুন কমিটির মানুষ হওয়াতে আমার জেঠু আছে, পাশের বাড়ি দাদু আছে, তো ওরা একটু সুন্দর করে দিচ্ছে আমাদের মন্দিরটা। তো এবার যেতে যেতে ধর নীল রঙের যেটা গেট দেখেছো সেটা হলো একটা বিবাহ ভবন নতুন খুলেছে এখানে, আর এটা আমাদের ছট পূজার ঘাট। তো এবার আমরা চলে যাচ্ছি সেগুন বাড়িতে। তো এটা হাই সেকেন্ডারি স্কুল, অনেক সুন্দর, অনেক ডেভেলপ করছে মার্গেরিটা। এটি ভালো লাগে যে ছোটোবেলা যেরকম দেখেছিলাম জায়গাটা, এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে। এরপর আমরা সেখান থেকে নেমে সেগুন বাড়িতে অটোতে বসে পড়লাম। আমি নিশার মা ওদিক থেকে বাজার করে বাড়ি চলে গেছে। এরপর দেখো আমরা এসে পড়লাম। এরপর রিসা তো টুকটুক করে চলে গেল ভিতর দিকে। আর দেখো মেহেন্দির যে জায়গাটা সাজিয়েছে, ডেকোরেশন করেছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপর অনেক কথা বলে টলে তারপর আমরা ভাত খেতে বসে পড়েছি। লাঞ্চটা করে তারপর মেহেন্দিটা শুরু হবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তাই এদিকে দেখো আমার জান প্রিয়াঙ্কা, আর এদিকে আমার ননাস সুমিতি, সবাই তোমাদেরকে হাই দিচ্ছে। তারপরে দেখো রুমি বসে পড়েছে। আমরা যখন ভাত খেতে বসেছিলাম তখন রুমি বসে পড়েছে মেহেন্দি লাগাতে, আর অর্গ্যানিক মেহেন্দি লাগাচ্ছে। তো দেখো ওকে অনেক সুন্দর লাগছে, একদম কিউটি পায়ের মতন। আর এদিকে সবাই মেহেন্দি লাগাতে বসে পড়ে। এদিকে আমাদের রাসু বেবিও মেহেন্দি লাগিয়ে নিচ্ছে। তো সুইটি লাগিয়ে দিয়েছে রাসুকে, আর আমি এসে রাসু আর সুইটিকে দেখতে পেয়েছি, কারণ রাসুটার শরীরও ভালো ছিল না। তো ওরা আসবে কি আসবে না সেটা শিওর ছিল না, কিন্তু দেখো এসে পড়েছে, ভালো লেগেছে। এখন দেখো সবাই একটু একটু নাচানাচি করছে, ফুর্তি করছে, আমাকে ডাকাডাকি করছে। তো আমি একটু ভিডিও করে নিয়েছি, তারপরে নাচবো বলেছি। তো তার উপরে মাঝখানে প্রিয়াঙ্কা বলছে দিদি আমাকে একটু মেহেন্দি লাগিয়ে দাও না। তো মেহেন্দি লাগিয়ে দিলাম ওদেরকে। তো একটাই খালি খারাপ লেগেছে, বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ রিসাটা একটু দিকদারি করছিল, থাকবেও সেখানে, কিন্তু রাত্রে আমরা থাকতে পারবো না, তার জন্য আমার এসে পড়তে হয়েছে। আমি আধা দেখো প্রিয়াঙ্কাকে মেহেন্দি লাগিয়ে ছেড়ে আসতে হয়েছে। এদিকে সবাই মেহেন্দি লাগাচ্ছে, তো মজা, সবাই হাই দিচ্ছে, বাইও দিচ্ছে। তো কি বলবো, আর আনফর্চুনেটলি আমি আর থাকতে পারিনি। পড়েছে, ওর জন্য আসতে হলো। তো আমি আসতাম না, কারণ আমি ওর জন্য খাওয়া টাওয়া কিছু নিয়ে যাইনি, তার জন্য আসতে তো একদম মন ছিল না। বাট কিছু না, বাচ্চা ছোটো, সর্দি লেগে গেছে, তার জন্য আমি তাড়াতাড়ি করে এসে পড়েছি। এসব বাবা আমাকে দিয়ে গেছে, কিছু না। আবার কালকে যাব, কালকে অধিবাস আছে, আজকে মেহেন্দি, তো কালকে তো অধিবাস। তো কালকে দেখি কী কী করতে পারি। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। আর আমি এখন মেহেন্দি লাগাবো বসে বসে, এই দেখো। তো আমি মেহেন্দিটা ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো
তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। তো চলো টাটা।